জমিদার রাজেশ্বর রায়ের কাচারি বাড়ি ২৫০ বছর অধিক পুরনো ইতিহাস ঐতিহ্যের বিচরিত একটি প্রাচীন স্থাপনা। পটুয়াখালীর শেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর স্মৃতিচিহ্ন বিচরিত জমিদার আমলের এই ভবন এই অঞ্চলের নানান ইতিহাসের সাক্ষী। জমিদার রাজেশ্বর রায়ের কাচারি বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দর্শক, আমার পিছনে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটির বয়স প্রায় ২৫০ বছর। এটি পটুয়াখালীর শেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর বাড়ি। দর্শক, আজকের পর্বে এই বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং এই সম্পর্কে নানান তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আজ আমি যাচ্ছি পটুয়াখালী সদরে। আপনাদেরকে দেখাবো জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাচারি বাড়ি ও তাদের নির্মিত মন্দির পাষাণময় কালীবাড়ি এবং তুলে ধরবো সেখানকার ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। ১৮১৭ সালে বরিশালকে পৃথক করেন দেওয়ানি শাসন প্রসারের জন্য। স্থাপন করা হয় ৪টি মুন্সিপি চৌকি। ১৮৬০ সালে ১লা জুন বাউফল থেকে চৌকি স্থানান্তর করা হয় লাউকাঠিতে। ১৮৭১ সালে পটুয়াখালীকে রূপান্তর করা হয় মহকুমায়। জমিদার হৃদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নাম অনুসারে লাউকাঠির দক্ষিণ পারে গ্রামের নাম রাখা হয় কালিকাপুর। এখানে গড়ে ওঠে পটুয়াখালী শহর। এই সময়কালে কলসকাঠি জমিদার বরদাকান্ত রায় চৌধুরীর পুত্র বিশেশ্বর রায় চৌধুরী ১৮৮৯ সালে পটুয়াখালীর মহকুমায় অধীনে কালিকাপুর কিসমতে বন্দ্যোপাধ্যায় মুদাফা তালুকটি খরিদ করেন। এই অঞ্চলের সর্বশেষ জমিদার ছিলেন বিশেশ্বর রায় চৌধুরীর ৫ পুত্র রাজেশ্বর, রত্নেশ্বর, সিদ্ধেশ্বর, অমরেশ্বর ও হরেশ্বর রায় চৌধুরী। প্রজাকান্ত রায় চৌধুরীর ৩ পুত্র সুরেশ্বর, নরেশ্বর। এদের মধ্যে রাজেশ্বর রায় চৌধুরী পটুয়াখালীর জমিদারি পরিচালনা করতেন। প্রবল দাপটের সঙ্গে পটুয়াখালীর শেষ জমিদারি পরিচালনা করতেন জমিদার রাজেশ্বর রায় চৌধুরী। এরা সকলেই বসবাস করতেন কলসকাঠিতে। জমিদারি বাড়িতে পটুয়াখালীতে আসতেন খাজনা আদায় সহ বিভিন্ন উপলক্ষে। জানা যায়, জমিদারি কার্যক্রম পরিচালনায় প্রয়োজনে শহরের নতুন বাজার এলাকায় ২৫০ বছর পূর্বে এই কাচারি বাড়িটি নির্মাণ করা হয়। ২৫০ বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের বিচরিত এই কাচারি বাড়িটি বেশ কয়েক বছর ধরে অবহেলায় অযত্নে শহরের বুকে দাঁড়িয়ে আছে, যেন কথা বলার কেউ নেই। বাড়ির চারপাশটা ঘুরে দেখা হলো। চলুন দর্শক, আমরা ভিতরে প্রবেশ করি। লোকজন বাড়ির ভিতরে ময়লা আবর্জনা ফেলে বাড়িটি একেবারে নোংরা করে রেখেছে। দেখে যেন মনে হয় ময়লার বাগার। পাকিস্তান আমলে জমিদার রাজেশ্বর রায় চৌধুরী এই পরিত্যক্ত এই কাচারি বাড়িতে স্থাপিত হয় সদর তফসিল অফিস। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে এটি ব্যবহৃত হয় সদর উপজেলা ভূমি অফিস হিসাবে। সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়। বেশ কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ এই ভবনটি সংরক্ষণে উদ্যোগ নিলেও পরবর্তী তাদেরকে আর কোনো কার্যক্রমে পাওয়া যায়নি। ইতিহাসের সাক্ষী জমিদার আমলের এই কাচারি বাড়ি অবিলম্বে সংরক্ষণ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে অচিরেই। তবে বিলুপ্তির পথে হলেও এখনও এই প্রাচীন স্থাপনার ইতিহাস পিপাসু মানুষের পথচারণায় লক্ষ্য করা যায়। সবাই জানতে চায় এর ইতিহাস, তবে বড় পরিতাপের বিষয় হচ্ছে সবাইকে ফিরে যেতে হয় হতাশ হয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটের গাঁথনি দিয়ে রাখছে, এইটা এখানে ছিল ছাদে ওঠার জন্য সিঁড়ি। এখানে ইটের গাঁথনি দিছে, কারণ হচ্ছে এখানে রিস্ক, কেউ যদি ছাদে উঠে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যই ইটের গাঁথনি দিয়ে রাখছে, যাতে কেউ না উঠতে পারে। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখানোর জন্য।
আমি দেখি একটু চেষ্টা করি উঠতে পারি কিনা। দর্শক উঠছি, একটু কষ্ট হয়েছে, ব্যাপার না। দেখি, আরে এই জায়গাটা ময়লায় ভরা। দেখেন কি কি অবস্থা, দেখেন, এই দেখেন, আল্লাহ ভরসা। প্রস্রাব করে নাকি দেখেন। একটি ঐতিহাসিক বাড়ি, কি অবস্থা হয়েছে, হ্যাঁ দেখেন কি অবস্থা। এই দেখেন দর্শক, ছাদ, এই যে ছাদের অবস্থা দেখেন। আসলে ছাদটা সম্পূর্ণ জঙ্গল হয়ে গেছে, সম্পূর্ণ দেখেন, এই দেখেন কি দিয়ে অবস্থা, সম্পূর্ণ জঙ্গল হয়ে গেছে ছাদ। আর এই দিকটা তো পুরাই জঙ্গল, দেখেন। একটা ঐতিহাসিক বাড়ির এই অবস্থা, হ্যাঁ দেখেন দর্শক। একটা ঐতিহাসিক বাড়ি যদি এই অবস্থা হয়, দেখেন সিঁড়ির বংশই নাই, কি কি অবস্থা হয়েছে দেখেন। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখনো যদি চায় এটাকে সংরক্ষণ করতে পারে। এই বাড়ির পাশে রয়েছে জমিদার আমলের একটি পুকুর, তবে পুকুরটি এখন অনেকটা অংশই দখল হয়ে গেছে। এই কাছারি বাড়ির সম্মুখে রয়েছে জমিদার আমলে নির্মিত মন্দির পাষাণময় কালীবাড়ি।